হ্যালো স্টুডেন্টস, আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা সংক্রান্ত। তোমরা অনেকে জানতে চেয়েছো, কারণ অনেকে রাজ্যের বিভিন্ন স্থানে আছো বা রাজ্যের বাইরে আছো, তোমাদের এক্সাম সেন্টারে আসতে হবে বা পরীক্ষার সিস্টেমটা কি এটা তোমরা জানতে চাইছো। বলে রাখি, দেখো তোমার এখন যে কাজ সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টে জমা দেওয়া। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর যে দ্বিতীয় কাজ হবে সেটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যে সেকেন্ড ওয়ার্কটা হবে, কাজটা হবে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের লিঙ্ক ইউনিভার্সিটি দেবে। এক্সাম যে তুমি পরীক্ষা দেবে, অ্যাডমিট কার্ডের লিঙ্ক এবং রুটিন তোমাদের দেওয়া হবে। আগে এক্সাম রুটিনটা দেওয়া হবে, তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা তোমাকে লিঙ্ক দেওয়া হবে। অ্যাডমিট কার্ড মানে পরীক্ষার যে হল টিকিট, সেই হল টিকিটের ডাউনলোড করার লিঙ্ক তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিলে এবার তোমার এক্সাম সেন্টারগুলো সেটেলমেন্ট হয়ে যাবে। এক্সাম সেন্টারগুলো সেটেলমেন্ট হয়ে গেছে। যত স্টুডেন্ট আছে তাদের কিন্তু একদম বাড়ির সামনেই যে পরীক্ষা হবে এটা কিন্তু হয় না। যাদের এক্সাম সেন্টার যেখানে যেখানে আছে সে হয় বাড়ি থেকে অনেকটা দূরেও হতে পারে, বাড়ির কাছেও হতে পারে, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অনেকে তোমরা হোয়াটসঅ্যাপ করেছো এক্সাম সেন্টার চেঞ্জ করা যায় নাকি, এক্সাম সেন্টার দিলে যদি আমি চেঞ্জ করি আমার বাড়ির কাছেটা নেই, সেটা আর হবে না। যা হওয়ার হয়ে গেছে, যারা আগে করেছে তারা হবে। এখন এরপর থেকে এক্সাম সেন্টার চেঞ্জ করা যাবে না। অতএব এক্সাম সেন্টার যেভাবে ইউনিভার্সিটি এক্সাম সেন্টার দেবে, কারণ সব স্টাডি সেন্টারে এক্সাম সেন্টার হয় না। একটা অঞ্চলে অনেকগুলো কলেজকে নিয়ে একটা এক্সাম সেন্টার হয়, আবার আরেকটা অঞ্চলে অনেকগুলো কলেজকে নিয়ে এক্সাম সেন্টার আছে। এই দুটো এক্সাম সেন্টারের মাঝে কিন্তু অনেকটা গ্যাপ হয়, 100-200 কিলোমিটার গ্যাপ হতে পারে। তোমাকে বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে পরীক্ষা দিতে হতে পারে। অতএব একটুখানি মনে রাখো, তোমরা অ্যাসাইনমেন্টটা ভালো করে জমা করবে। নেক্সট যে কাজ সেটা হচ্ছে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর রুটিনটা তোমরা দেখে নেবে। রুটিন দেখার পর সেইভাবে তোমরা কিন্তু হাজির হবে। পরীক্ষার সময়কাল যেটা হয় সেটা মূলত 1টা থেকে হয়, 1টা থেকে 5টা পরীক্ষার সময়কাল হয়। 12টা থেকে অনেক সময় হয়, যেটা ইউনিভার্সিটি রেগুলেশন অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যায়। ইউনিভার্সিটি যেমন মনে করে সেরকমভাবে দেয়। আইদার 12টা, নাহলে 1টা থেকে স্টার্টিং টাইম হয়ে যাবে। তোমার বাড়ি থেকে দূরে হলে তোমরা আগে থেকে বেরিয়ে যাও, আগে থেকে হল সেন্টারে গিয়ে পৌঁছে দাও, অন্তত 2 ঘন্টা আগে পৌঁছে যাও। সেন্টারটা দেখে নাও, তোমার কোন জায়গায় সিট পড়েছে, তোমার এক্সাম কীভাবে তুমি পরীক্ষা দেবে, সব কিছু তুমি এরিয়াটা জেনে নেওয়া ভালো। একটু দেখে নাও। যদি খুব পরের দিনই এক্সাম থাকে, তাহলে তুমি যদি চেষ্টা করো তাহলে ওখানে লোকাল এরিয়ায় থাকার ব্যবস্থা করতে পারো, যদি কোনো রিলেটিভ থাকে বা অন্য কোনোভাবে থাকার ব্যবস্থা করতে পারো। আর যদি পরে এক্সাম নেক্সট পরীক্ষাটা যদি একটু দেরি থাকে, তুমি চলে এসো, পরের দিন আবার প্রিপারেশন নাও। অতএব একটু বলে দিলাম যে এক্সাম তোমাদের যে হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে। 25 জুলাইয়ের পর থেকে ইউনিভার্সিটির ব্যবস্থা নিচ্ছে অলরেডি। 25 জুলাইয়ের পর থেকে রুটিনটা হবে, এবং সেটা তুমি আগস্ট মাসে হয়তো পরীক্ষা দেখতে পাবে। মানে 25 জুলাই থেকে আগস্টের মধ্যে তুমি যে কোনো দিন তোমার পরীক্ষা পড়তে পারে। কনফার্ম ডেটটা আমি জানতে পারলে তোমাদের ভিডিওতে বলে দেবো, কোনো চিন্তার কারণেই। একটুখানি তোমরা প্রিপারেশন নাও। তোমরা যেহেতু অনেকেই রাজ্যের বাইরে আছো, বিভিন্ন কাজকর্মে আছো, তোমরা ফিরবে, সেই জন্য আগস্ট মাসের ডেটটা আমি কনফার্ম পেলে একটা শর্ট ভিডিওতে তোমাদের বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে যাও। অ্যাসাইনমেন্ট পরীক্ষা তো দিচ্ছই, ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নাও। কারণ এত পরিশ্রম করে এতদিন ইউনিভার্সিটিতে থাকা, আজ প্রায় 1.5 বছর হয়ে গেল তোমরা অ্যাডমিশন নিয়ে, তোমাদের পরীক্ষার জন্য অনেক চিন্তা আছে। চিন্তা দূর করার জন্য বলছি একটু প্রিপারেশন নাও, ভালো করে পড়ো, প্রশ্নগুলো পড়ো, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ফলো করো, ইউনিভার্সিটি স্টাডি ম্যাট পড়ো। যদি তোমরা কোনো জায়গায় কোচিং সেন্টার থেকে ম্যাটেরিয়াল নিয়ে থাকো, সেগুলো একটু দেখো। ওইটা দেখার পর কিন্তু তোমরা অবধারিতভাবে পড়াশোনা করে থাকো। আমাদের কাছে যারা ম্যাটেরিয়াল নিয়ে যারা পেড গ্রুপে আছো, তাদেরকে আমরা তো সবসময় গাইডলাইন করছি। অ্যাসাইনমেন্টটা হয়ে গেলেই আমরা কিন্তু একটা স্পেশাল ক্লাস নিয়ে, একটা নয় একাধিক ক্লাস নিয়ে তোমাদের সবসময় গাইড করে দেবো যে কীভাবে ভালো রেজাল্ট করা যায়, বা কীভাবে নোটসগুলো তুমি অ্যাপিয়ার করবে, কোন প্রশ্নগুলো আগে লিখবে, কোনটা পরে লিখবে, তার এক্সাম ফর্মুলেশনটা কি আমরা কিন্তু পেড গ্রুপে অবশ্যই ভিডিও দিয়ে বা ক্লাস দিয়ে বলে দেবো। সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। একটুখানি তোমরা ফলো আপ মেনটেন করো। আমরা সবসময় একটা সিস্টেমে কাজ করি, যে সিস্টেমটা ফলো আপ করার জন্য দীর্ঘদিন কিন্তু বহু লক্ষ লক্ষ স্টুডেন্ট আমাদের কাছ থেকে পাস করেছে, কোনো অসুবিধা ছাড়াই পাস করেছে। অতএব সেইটা তোমরা জেনে রাখো। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি লক্ষ লক্ষ স্টুডেন্ট পাস করেছে। অতএব তোমরা জেনে রাখো, সেই সিস্টেমেই আমরা মেনটেন করবো, এবং যাতে করে তোমাদের ভালো রেজাল্ট হয় সেই চেষ্টাই আমরা করবো। কারণ তোমাদের ভালো রেজাল্ট হলে আমাদের সবচেয়ে বেশি আনন্দ। তোমরা ভালোভাবে এগিয়ে যাও। যদি কিছু এই বিষয়ে জানার থাকে, পরীক্ষার সময়কাল, পরীক্ষার সেন্টার, পরীক্ষা কবে হবে, এই বিষয় নিয়ে আমি সবই বলে দিলাম। যদি এর বাইরেও কিছু তোমাদের জানার থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ করো আমাদের, আমি অবশ্যই বলে দেবো। সময় পেলে আমি অ্যান্সার দিয়ে দেবো। একটু সময় লাগে আমার অ্যান্সার দিতে, হয়তো 2-3টে দিন পরে হয়তো স্যার দেখছেন না, 2-3টে দিন পর আমি অ্যান্সার দিতে পারি, কারণ সময় থাকে না। এত হোয়াটসঅ্যাপ, এত কাজ থাকে, সময় থাকে চট করে অ্যান্সারটা দেওয়ার। কিন্তু আমি চেষ্টা করি, যদি ভ্যালিড কোশ্চেন হয়, যদি খুব অসুবিধাজনক প্রশ্ন না হয়, আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। একটু তোমরা কমিউনিকেশন করো, ভালো করে পড়ো, এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর কোনো ব্যাপার নেই, ডিসেম্বরে পরীক্ষা, জানুয়ারিতে পরীক্ষা, কেউ কেউ বলছো কালী পুজোর পরে পরীক্ষা, কেউ বলছো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, ওই সব ব্যাপার ভুলে যাও। তোমাদের জুলাই মাসের শেষের দিকে থেকে আগস্টের মধ্যে পরীক্ষা স্টার্ট হচ্ছে, এটা কনফার্ম। তোমরা চেষ্টা করো, আমি ডেট জানতে পারলে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো।
আর আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু প্রিপারেশন নাও, কারণ অ্যাসাইনমেন্টের সঙ্গে ফাইনাল পরীক্ষার প্রিপারেশনটা খুব জরুরি। দুটো যদি ট্যালি করা যায় তাহলে রেজাল্ট অবশ্যই ভালো হবে। কারণ এখন তো তোমরা জানো যে নেট স্লাইডে বসতে গেলে বা পিএইচডি করতে গেলে 60% জরুরি সকলের জন্য, নয় জেনারেল কাস্টের জন্য। তবু 60% নাম্বারটা কমন ফ্যাক্টর হয়ে গেছে। প্রত্যেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা 60% নাম্বার না পেলে, নাম্বার কমে গেল, তুমি খাটলে খুটলে সব করলে পরিশ্রম করলে তোমার 45% নাম্বার হলো, কোনো দাম নেই। মাস্টার্স ডিগ্রিতে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে অধ্যবসায় করো, পড়াশোনা করো, যোগাযোগ করো, আমরা তো আছি হেল্প করার জন্য। তোমরা কমিউনিকেশন করছো, একটু মন দিয়ে পড়ো, কারণ এত পরিশ্রম করার পর যদি সেই 40% 45% নাম্বার হয় তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। জাস্ট আমি বলে দিলাম। তো ভালো রেজাল্ট করতে হলে আমি যেরকমভাবে বলেছি, যেরকমভাবে পেড ব্যাচে বলে দিয়েছি, যেভাবে যে সিস্টেম বলেছি, আবার আমি বলবো, তোমাদের কোনো চিন্তা নেই। সেই বিষয়ে আমরা বলে দেবো যে কী সিস্টেম করতে গেলে ভালো রেজাল্ট করে। কারণ আমাদের আগে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে এই পদ্ধতির মাধ্যমে। চিন্তার কোনো কারণ নেই। একটু তোমরা ফর্মুলেশন মেনটেন করো, দরকার আমার সাথে যোগাযোগ করো। আমরা শর্ট টাইম প্রিপারেশনটা দিয়ে দিচ্ছি। যারা মনে করছে কমিউনিকেশন করবে তারা যোগাযোগ করো, অবশ্যই আমাদের কাছ থেকে সমস্ত ধরনের হেল্প পেয়ে যাবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো, যদি এই ভিডিওটা সেভ করে রাখো, কারণ পরীক্ষা কখন হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, এবং পরীক্ষা সংক্রান্ত অনেক প্রশ্ন আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। আরেকটা কথা, সেন্টার চেঞ্জের বিষয় এখন নেই, কারণ যেটা হওয়ার আগে হয়ে গেছে। এখন হয়তো হবে না, তোমার যেখানে সেন্টার পড়ছে সেখানে তোমাকে যেতে হবে, যে বাড়ি থেকে দূরে হলেও যেতে হবে, পরীক্ষা দিয়ে চলে আসতে হবে। যদি পরপর পরীক্ষা থাকে বললাম একটুখানি তোমরা নিজে অ্যারেঞ্জমেন্ট করে নেবে থাকার জন্য। আর যদি পরপর পরীক্ষা না থাকে তাহলে চলে আসবে, আবার যাবে 4টে দিন 5টা দিন 7টা দিন, যেরকম পরীক্ষা পড়বে সেরকম একটু পরিশ্রম করো। কারণ এতদিন ধরে পড়লে ইউনিভার্সিটিতে এই পরীক্ষাটা তোর জন্য, পরীক্ষা যদি ভালো দিতে পারো তাহলে সব উদ্দেশ্যই সফল হয়ে যাবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো, যদি কেউ জানা থাকো হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো।